আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। ভাজা তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিলাম, দিয়েই মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কারই করা হচ্ছে, বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি গুঁড়ো লঙ্কা দেব না। আর টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কার করছি, একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আর স্বাদ মতন নুন দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে গরম জল ঢেলে দেব। আলুও দিয়ে দিয়েছিলাম মাংস কষার সময়, না হলে আর আলু সিদ্ধ হবে না। এবারে ঢাকা দিচ্ছি। এবার আমার মাংস রেডি, আলু সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিলাম না, বাটার সময় গরম মশলা দিয়ে দিয়েছি।